হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ফিউশন হাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ফাইনালি আমার ফোনটা ঠিক হয়ে গেছে পুরোপুরিভাবে। তো আপনাদের সাথে আবারও নতুন করে ভিডিও শেয়ার করতে পারবো, ব্লগ শেয়ার করতে পারবো। আর আজকে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না। অ্যাকচুয়ালি আমার ফোনটা যখন প্রবলেম দিচ্ছিল ওই সময়তে আমাদের বাড়িতে বৃন্দাবন থেকে আমাদের এক মাসি এসেছিল। তো মাসি আসার পরে আমাদের বাড়িতে পুজো টুজো হয়েছিল, কীর্তন হয়েছিল, সেগুলোরই আমি ছোটো ছোটো করে একটু একটু ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো সেই ভিডিওটাকে বড় করে বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার সাথে দেখতে থাকুন ভিডিওটা। এটাই দেখ না সুভাষ। যত নিন্দা করবো ততই আরো হইব, তার যত যারা নিন্দা করো ততই আরো ভালো। ঠাকুরের সন্ধ্যার সময় যদি অল্প কিছু বাজায় বা হাতের তালি বাজালে না, খারাপ রেখা দূর হয়ে যায়, খারাপ রেখা দূর হয়ে যায়।
কাটতে যায় হাতের তালি দিলে। যন্ত্রপাতি বাজায় যদি করে হাতের তালি দিয়েও করে অনেক বিপদ আপদ দূরে যায় সন্ধ্যার সময় যদি কত জায়গায় হ্যাঁ করলো গালি দেয় পিছন থেকে হ্যাঁ বেড়ে গেলে এগুলো কি ভগবানের কি ডাকে জোরে জোরে মনে মনে ডাকে এত জোরে হাল্লা করে। আরে ঠাকুরের নাম আমি মনে মনে কম এই যে কত কীট পতঙ্গ হাওয়া বাতাসের লেগে চলে মানুষগুলো নাম দিবি তো যায় না। আপনার বুঝাইতে পারবেন না, বুঝাইতে পারবেন না। আমি বড়, আমি জানি ঘৃণা ছোঁয়া খাম না ছোঁয়া খাম না আমার লেভেলটা দেখতে হইব। হ্যাঁ ঠিক আছে এটা মানি, ও শুধু সব দেখে না অবশ্য কোনো দেখে না, তাই এই দেশে এসে দেখে কোথায় দেখতে হইব না। ওই দেশে দেখে না কেন এক সমান ওখানে যে সমান আছে আর এইখানে তো দেখতে হইব, এখানে সমান নাই সমান নেই। এখানে একটা জিনিস লেগে একটু ইয়ে আছে কম বেশ আছে হইলেও মানে এইখানে তমগুনি খাওয়া, এখানে তো ভাগ ভাগ পার্টি আছে না। হ্যাঁ ওখানে না এই লিগা ওইখানে জায়গার একটা আলাদা গুণে গুণ গুণে গুণ আর ওইখানের গুণ নেই। জীবগণ সংসার কাননে শ্রীহরির নাম যদি করে এক মনে। মহামুগ্ধ মানে কি সংসারের ভিতরে থাকিয়ে সব করতে লাগে। মহামুগ্ধ সংসারটা মানে আমি আনন্দিত থাকি। সংসারটা হয়েছে কর্ম, কর্ম হয়েছে ধর্ম। সংসার না করলে হইব না, করতে এইটা তো ঠাকুরের সব কিছু করতে লাগবে। তবে এর ভিতরে করো আমাকে আমি উঠবো না। हरे कृष्ण 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 हरे 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 राम 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 भागवत सार केन रुचि उद्धापन करेन प्रचार কোনজন ব্যাস হেন বুদ্ধি করে দান ভুবনের দুঃখ হেতু কাঁদে তার প্রাণ দাও পরিচয় কেবা সেই মহাজন
ভাগবত সংহিতার করে প্রবর্তন। আরো প্রশ্ন আছে মম শুনো মহামনে, সুখদেব সর্বত্যাগী সর্বত্রই শুনি। সুখদেব পাখি হয়েছিল, মানে যে সে যখন নাকি এই শিবের পার্বতী বলছিল যে আমি শোনাও আমারে ভাগবত পাঠ শোনাও, তখন শিবে পাঠ শোনাইতেছে, শুনতে শুনতে পার্বতীর তন্দার মতন ঘুম এসে বসে। সুখ পাখি তার পুনর্জন ব্যাসয়ন বুদ্ধি করে দান, ভুবনের দুঃখ হেতু তাদের তার প্রাণ দাও পরিচয় কেবা সেই মহাজন, ভাগবত সংহিতার প্রবর্তন। আরো প্রশ্ন আছে মম শুনো মহামনে, সুখদেব সর্বত্যাগী সর্বত্রই শুনি। সুখদেব পাখি উজ্জ্বল, মানে যে সে যখন নাকি এই শিবের পার্বতী বলছিল যে আমি শোনাও আমারে ভাগবত পাঠ শোনাও, তখন শুনতে শুনতে পার্বতীর তন্দার মতন ঘুম এসে বসে। সুখ পাখি গাছের ডালে বসা আসলো, চুপচাপ বসে শুনতো আর কি, মন দিয়ে শুনছে, ওই সুখদেব মন দিয়ে শুনছে সুখ পাখি। এই জন্য মানুষের যে আইনগত হয়েছে যে মুখ মহাদেবের যখন পাঠ করতে আসে তখন পার্বতী বলতে আসে শুনতেই আছে। তারপর প্রথম পরে যে মহাদেব শুনে না, শব্দ শুনে না, আরে পার্বতী কি হলো শুনে না নাকি, তারপর দেখি ও তন্দার মতন ঘুমাই গেছে। তারপরে তো সুখ পাখি শুনছে, জানতে পারছে, মহাদেব জানতে পারছে, তখন তো সুখ পাখিরে মেরে ফেলাইব। সুখ পাখি কই যাব তখন কিসের গর্বে গেছিল, এই যে উত্তরে তার জন্ম হয়েছে 12 বছর, আসবো না। ওই সুখদেবে পরীক্ষিত নামে একজন রাজারে সাপে দংশন করছিল, অভিশাপে তার মৃত্যু হয়েছিল 7 দিনে। এখন মৃত্যু হয়েছিল, উনি সব কিছু রাজা মানুষ সব ত্যাগ করে উনি একদম সরস্বতী নদীতে চলে গেছে। সরস্বতী নদীতে ধ্যান হয়েছে, সবাই তারা বুঝাইতেছে করতেছে। এর মধ্যে সুখদেব ওই যে যার দিকে যে মার গর্ভে জন্ম হয়েছে 12 বছর পরে, শিবের ভয়ে এতদিন জন্ম হয় না, এই জন্ম লইতেই লাগবো। কোনো মার গর্ভে যদি কোনো সন্তান একটা যদি মার মৃত্যু হয় তবে আর কোনো তার অব্যাহতি থাকে না। যদি কোনো মার গর্ভে যদি কোনো সন্তান না নেয়, উনি এই জন্ম লয়েছে ঠিকই, ভগবানকে আর জন্ম লয়, উনিও ভগবানই জন্ম তো লয় না। যাই হোক আবির্ভাব হয়েছে, তারপর আবির্ভাব হইয়া উনি 5 বছর নামতে উনি চলে গেছে বনে, যাইতে তো ব্যাসদেবের পুত্র হয়েছে সুখদেব, বাবার নাম হচ্ছে ব্যাসদেব। তো ব্যাসদেব হচ্ছে জানি এই জন্ম হওয়া ছেলেটা কই যেতে সত্যি পিছিয়ে যাইতেছে, দৌড়াইতেছে। এমন সময় সখীরা নদী স্নান করতে আছে। তো সুখ পাখি তো সুখদেব তো হে ভগবান না, হে কি আর কে মেয়ে আছে, কে ছেলে আছে, কে উলঙ্গ আছে, কি এসব তো নাই। তো উনি একভাবে যেতে আসে, তারপরে দলে স্নান করতে আসে সখীরা। যখন ব্যাসদেবে যেতে আসে তখন ব্যাসদেবে না দেখছে ওরা স্নান করতে আসে, ব্যাসদেবের একটা লজ্জা ভাব আছে। তখন ওরা বললো যে তোমরা যে আমার দিকে লজ্জা করতেছো আমাকে দেখিয়া, হ্যাঁ এত জোয়ান ছেলে একটা গেল গিয়া তোমরা তখন সখীকে বলতেছো ব্যাসদেবে, তখন তোমরা লজ্জা করো না। আর এখন আমি তো বয়স্ক নয়, বৃদ্ধ, আমার দিকে কেন লজ্জা করো? বলে না, সে তো আমৃত্যুর মধ্যে নাই না, তুমি তো আমৃত্যুর মধ্যে আছো, তোমার সব কিছু শরীরেরই আছে, এই জন্য তোমার দিকে আমরা লজ্জা করতে আসি। আর সুখদেব তো কোনো ই নাই না, সে তো একদম বাইরে গেছে, ভজনে বেরিয়ে গেছে। এই জন্য ওখানেও যে কুণ্ড, মানে শ্যামের কুণ্ড শ্যাম, রাধার কুণ্ড রামধা, ললিতার কুণ্ড বেশি, আর ওখানেও এরকম হচ্ছিল। কিন্তু ওরা সখীরা জাগে সব এই বস্ত্র রাইছা, তারপরে এটা আছে, ওখানে আছে বহুত কিছু কথা। এখন ওখানে আত্মান মানে স্নান করে, বুঝছো? হ্যাঁ, চারিগুলো এখন যাইতেছে এরা বহুত কিছু তাহা কোন যুগে কোন স্থানে ভাগবত সার কেন রুচি অধ্যাপন
করেন প্রচার। কোনজন ব্যাসে হেন বুদ্ধি করে দান, ভুবনের দুঃখ হেতু কাঁদে তার প্রাণ। দাও পরিচয় বা সেই মহাজন, ভাগবত সংহিতার করে প্রবর্তন। আরো প্রশ্ন আছে মম শুনো মহামণি, সুখদেব সর্বত্যাগী সর্বত্রই শুনি। শুনতে রাজা, ব্রহ্মদোষী নাম তার নাই ভেদ জ্ঞান, কোনো জ্ঞান নাই, এলো ভগবানেরই কিছু কে আছে কে নাই সব সব উলঙ্গ হইয়া গেছে। আবরিত নন তিনি মায়ার মোহনে, মূঢ় জ্ঞানহীন তারে বলে মূর্খ জনে। সুন্দর কাহিনী তার ভুবনে প্রকাশ, রহিয়াছে বলে তার কিঞ্চিত আভাস। সন্ন্যাসী হইয়া সুখ সংসার বিরাগে, উলঙ্গ হইয়া, যে বললাম যে বলার আগে কথাটা পাঠের আগে বলেছি, উলঙ্গ হইয়া চলে তপস্যার লাগে। আশ্রম তেজিয়া যাবে চলিলেন বনে, কত মাঝে সরোবর পড়িল নয়নে। সেই সরোবর মাঝে অপ্সরার দল, নগ্ন হয়, নগ্ন মানে উলঙ্গ হইয়া, নগ্ন সুখ দেবে তারা। নগ্ন হয়ে জলক্রিয়া করে অবিরল, জলক্রিয়া মানে জল খেলতা আছে, জলক্রিয়া উলঙ্গ হইয়া আছে। এই জন্য নগ্ন সুখ দেবে তারা হেরিল যখন। সুখদেব গেছি গা, কিছু মাত্র লজ্জা বোধ না করে তখন। সুখদেব গেছে কোনো এইটা একটা হাতা দি, এইটা একটা হাতা দি। পনিরটা